আসসালামু আলাইকুম। শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেয়া হবে না বললেন প্রধান উপদেষ্টা। দ্রুত বিচারের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংশোধন আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন। বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। সংস্কার ও জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু। প্রথম দিনে অংশ নিল এলডিপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার মতামত জমা দেবে বিএনপি। এখন থেকে ঢাকায় নিজস্ব হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া। আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জন বেকসুর খালাস। এবং গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 110-এ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেয়া হবে না। গতকাল ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না। তিনি ব্যাখ্যা করেন যে, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে নির্বাচন এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাঁদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি আরো বলেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি। এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। সরকারের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দিতে জুলাই সনদ চূড়ান্ত করা ও স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা এই সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারকে সরকারের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতির ইতিবাচক লক্ষণ হিসেবে প্রশংসা করেন। ড কমফোর্ট ইরো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর মোকাবেলায় সহায়তার আশ্বাস দেন। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইন নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। সম্প্রতি বিশেষত শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ধর্ষণের শিকার হয়ে নির্মম নৃশংস মৃত্যুর কোলে ঢলে পড়া মাগুরার আসিয়ার ঘটনা দেশের প্রত্যেক সুস্থ চিন্তার মানুষের বিবেককে নাড়া দিয়ে গেছে। শিশু নির্যাতন ও ধর্ষণের একের পর এক ঘটনা বিচারের আওতায় আনতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের তাগিদ বোধ করে সরকারও। বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই আইনের সংশোধনী পাশ হয়। বৈঠক পরবর্তী এক প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংশোধনীতে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলায় সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাশ হয়েছে। এর মধ্যে অনেকগুলো ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তার আলোকে আজকে প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল। হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাশ হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে
রেপ কেসগুলো সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এর আগে গত সোমবার এই আইনের সংশোধনীর খসড়া চূড়ান্ত করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, প্রতারণা বা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে ধর্ষণকে অপরাধের আওতায় আনা হয়েছে এবং সম্মতি ব্যতিরেকে অর্থাৎ জোরপূর্বক ধর্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত ও বিচারের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতিরেকে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। আমরা ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে, বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। শুধুমাত্র প্রকৃত মানে পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার বায়ুপথে বা যে কোনো ভাবে যদি ধর্ষণ করা হয়, সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। সংশোধিত এই আইনের সুষ্ঠু প্রয়োগ সমাজ থেকে ঘৃণ্য এই অপরাধকে দূরীভূত করবে বলে প্রত্যাশা করছেন সকলে। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে সরকারি ক্রয় সংক্রান্ত অধ্যাদেশেও সংশোধনী আনা হয়েছে। এছাড়া জনসাধারণের সুবিধার্থে সরকার ৩রা এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তা সহ সমতলের অন্যান্য জনগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।